আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় এক বিশাল বিস্ফোরণ ঘটেছে। ভিডিও গেম রিটেইলার গেমস্টপ এখন বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম ইবেকে কিনে নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। $55.5 মিলিয়ন এই প্রস্তাবটি কেবল ব্যবসায়ী নয়, পুরো টেক এবং রিটেইল ওয়ার্ল্ডকে নাড়িয়ে দিয়েছে। কেন গেমস্টপ এই ঝুঁকি নিচ্ছে এবং এর ফলে ই কমার্স বাজারে কী পরিবর্তন আসতে পারে, বিস্তারিত থাকছে এলিস চৌধুরীর রিপোর্টে। বিশ্বের বৃহত্তম ভিডিও গেম রিটেইলার গেমস্টপ এখন আর শুধু গেমের দোকানে সীমাবদ্ধ থাকতে চাইছে না। গত রবিবার কোম্পানিটি ই কমার্স জায়ান্ট ইবেকে কেনার জন্য $55.5 বিলিয়ন একটি অযাচিত বা আনসলিসিটেড টেকওভার প্রস্তাব পেশ করেছে। প্রতি শেয়ারে $125 মূল্যের এই অফারটি ইবের বর্তমান বাজার মূল্যের চেয়ে প্রায় 20% বেশি। এই মেগা ডিলের কারিগর গেমস্টপের সিইও রায়ান কোহেন তিনি জানিয়েছেন, ইবেকে তিনি শত বিলিয়ন ডলারের একটি কোম্পানিতে রূপান্তর করতে চান, যা সরাসরি অ্যামাজনের সাথে টক্কর দেবে। কোহেনের পরিকল্পনা অনুযায়ী ইবের খরচ কমিয়ে বছরে প্রায় $2 বিলিয়ন সাশ্রয় করা হবে এবং গেমস্টপের 16টি ফিজিক্যাল স্টোরকে ইবের ডেলিভারি ও অথেন্টিকেশন নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হবে। আশ্চর্যের বিষয় হলো, গেমস্টপের নিজস্ব বাজার মূল্য যেখানে মাত্র $12 বিলিয়ন আশেপাশে, সেখানে তারা এর প্রায় 4 গুণ বড় একটি কোম্পানিকে কেনার সাহস দেখাচ্ছে। টিডি সিকিউরিটিজ থেকে $20 বিলিয়ন লোন এবং কোম্পানির নিজস্ব $9.4 বিলিয়ন ক্যাশ রিজার্ভ দিয়ে এই ডিলের সিংহভাগ অর্থায়ন করা হবে বলে জানানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ইবের শেয়ারের দাম 13%-এরও বেশি লাফিয়েছে। বিশ্লেষকরা একে ডেভিড বনাম গলিয়াথ লড়াইয়ের মতো দেখছেন। তবে ইবে কর্তৃপক্ষ এখনো এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি। যদি তারা রাজি না হয়, তবে রায়ান কোহেন সরাসরি শেয়ার হোল্ডারদের কাছে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। এলিস চৌধুরী, আমেরিকা বাংলা।